নমস্কার বন্ধুরা, আমি পিটি আবারও চলে এলাম এক নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আপনারা এখন দেখছেন দ্য গ্রিন ওয়ার্ল্ড। দ্য গ্রিন ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে আর একবার স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, দেখতে থাকুন আজকে আমি কি দেখাতে চলেছি। বন্ধুরা, আসুন আমার সাথে আমার ছাদ বাগানে আসুন, আজকে এক নতুন ভিডিও দেখাই। আজকে মোটামুটি কয়েকটি জবা ফুল গাছ দেখানোর খুবই ইচ্ছা আছে। বন্ধুরা, আমি আগে দেখিয়েছি যে কিভাবে ডাল থেকে চারা তৈরি করেছি, একটা শর্ট ভিডিও দিয়েছিলাম। তো তাতে দেখিয়েছি আর কি কী করে ডাল কেটে চারা তৈরি করছি জবা ফুল গাছের। যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন দ্য গ্রিন ওয়ার্ল্ডে এসে। তো সেসব গাছে যে নতুন ফুল ফুটেছে সেগুলোই আজকে দেখাতে চলেছি। বন্ধুরা, আসুন দেখাই। আর কি সার দিয়েছি আগে তো দেখিয়েছি যে জবা ফুল গাছে কি কি সার দিয়েছি, সব কিছু নিয়েই আজকে ভিডিও তৈরি করেছি। তো দেখতে থাকুন ভিডিওটি। আসুন বন্ধুরা, চলুন যাই, ওই সাইডে যাই, যে গাছগুলো দেখাবো ওই সাইডে আছে। চলুন আমার সাথে যাচ্ছি, দেখতে থাকুন বন্ধুরা, সকালে একটুখানি আমার ছাদ বাগানটা দেখে নিই। ছোট্ট ছাদ বাগানে অনেক রকমই ফুল গাছ করেছি বন্ধুরা। তো দেখুন কত সুন্দর লাগছে, ফুল ফুটে আছে। আর চারিদিকে অনেক রকম ফুল গাছ, সবজি গাছও আছে। বন্ধুরা দেখুন, এখানে জবা ফুল গাছগুলো আছে। এখানে সবই ডাল থেকে চারা তৈরি। আজকে এখানে এই লাল ফুলটা নতুন ফুটেছে। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, গাছগুলো কত সুন্দর হয়েছে। বন্ধুরা, নিচে থেকে ওপরে আস্তে আস্তে দম হাল্লাক হয়ে যায়, তো দম থাকে না এক এক সময়, কি বলবো। বন্ধুরা, আপনারা এখন দেখছেন দ্য গ্রিন ওয়ার্ল্ড। দ্য গ্রিন ওয়ার্ল্ডে আরও একবার স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, নতুন ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, অবশ্যই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। বন্ধুরা, এগুলো হচ্ছে চিটে সর্ষে খোল, এগুলো ভিজিয়েই গাছে দিই। দেখুন এই যে নিয়ে এসেছি, আবার দেখাচ্ছি। এগুলো হচ্ছে সর্ষে খোল। বন্ধুরা, খোল ভিজানোর পরে খোলটা এরকম দেখতে লাগে, আর এক এক সময় গন্ধও হয়ে যায় খোল ভিজিয়ে রাখলে 3-4 দিন হয়ে গেলে। তো দেখুন এরকম দেখতে। বন্ধুরা, এই খোল পচাতে আগে আমি জল দিয়েছি, দিয়ে কিছুটা দিয়ে দিয়েছি অন্যান্য গাছে, আর এর থেকে কিছুটা নিয়ে যাচ্ছি জবা ফুল গাছে দেব বলে। এক বালতি জলে মোটামুটি এরকম 3 বাটির মতো একটু সর্ষে খোল নিয়ে মিক্সড করে নিলাম পাতলা করে। বন্ধুরা, এখানে এই গাছগুলোতে এই সর্ষে খোল জল দিয়ে দিচ্ছি, জবা গাছগুলোতে পাতলা করে একদম জলের সাথে গুলে। আর এই যেগুলো গাছ দিয়ে চারা করেছিলাম এখন ফুল ফুটছে, এইগুলোতে সব দিয়ে দিলাম। বন্ধুরা, আমার সব জবা ফুল গাছেই আজকে দেব। এই সাইডে চলে এলাম। বন্ধুরা, এইখানেও দিয়ে দিচ্ছি সর্ষে খোল জবা গাছে। এখানেও জবা ফুল গাছ আছে, এখানেও দিয়ে দিচ্ছি। আমি সব জবা ফুল গাছ দেখাবো না, তাহলে ভিডিওটি খুব বড় হয়ে যাবে। ছোটোর মধ্যে দেখাচ্ছি যে কিসে কিসে দিয়ে দিচ্ছি। মোটামুটি এতেও দিয়ে দিচ্ছি। মোটামুটি সব জবা গাছে দেওয়া হয়ে গেল। বন্ধুরা, দেখালাম যে আমি কি সার দিয়েছিলাম। একদম শুধু জৈব সার, সর্ষে খোল। আমরা যারা ফুল ভালোবাসি, একটু ছাদ বাগান সাজাতে কিংবা পূজার জন্য ফুল চাষ করি, সবসময় বেশি খরচ করার কোনো প্রয়োজন নেই। এই সর্ষে খোল বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায়, আর খুবই সস্তায় পাওয়া যায়। এই দিয়েই আর জৈব সার, এইগুলো দিয়েই ফুল গাছ চাষ করলে খুব সুন্দর সুন্দর ফুল পাওয়া যায়, সেটাই দেখাচ্ছি বন্ধুরা। এর জন্য আর এই জবা ফুল গাছ যদি আপনি করতে চান, তাহলে মোটামুটি 4-5 ঘন্টা সূর্যের আলোর প্রয়োজন, সেরকম পজিশানে রাখবেন। আর ধরুন
যারা হয়তো ফুল গাছ বিক্রি করেন কি নার্সারিতে চারা করছেন বিক্রি করার জন্য, তারা অনেক কিছুই দেন, কিন্তু আমরা বাড়িতে তো করি শখের জন্য, আমরা অত খরচ নাও করতে পারি। এমনি সিম্পলের মধ্যে করলেও জবা ফুল পাওয়া যায়। কিছু কিছু সবজি খোসা ও ভিজিয়ে তার জল দেওয়া যায়, সবজির খোসা পচিয়ে জৈব সার করেও দেওয়া যায়। এরকমভাবে মানে করলে সুন্দর সুন্দর ফুল পাওয়া যায়। আমি এরকমভাবেই করে থাকি, সেটাই আমি দেখাচ্ছি এই ভিডিওটির মাধ্যমে। বন্ধুরা দেখুন, এইটাও আমি ডাল থেকে চারা তৈরি করেছিলাম। এটা 2 বছর আগে করেছি, এটা খুব বড় হয়ে গেছে এই গাছটা। এটাও ডাল থেকে চারা, এই লাল জবা ফুল গাছটি। এই লাল জবা ফুল গাছটা যদি বাড়িতে থাকে, যেরকম বাস্তুতে মানে থাকলে খুবই ভালো, সেই রকম আমাদের চুলের জন্য খুবই ভালো। এই লাল জবা যদি রস মানে চুলের গোড়ায় দেওয়া হয়, চুল খুব সুন্দর হয় বন্ধুরা। আর দেখুন এই চন্দন জবা ফুলটি প্রচুর প্রচুর ফোটে। এখানে একটা লাল মানে জবা ফুল গাছ আছে। এগুলো সবই ডাল থেকে চারা, যেগুলো আমি ডাল থেকে করেছি সেগুলোই দেখাচ্ছি। আর পুনে ভ্যারাইটিসের জবা একটা চারা করেছিলাম, সেটাও দেখাবো। এটাও আমি ডাল থেকে করেছি। আর কিছু কিছু গাছ যেগুলো কেনা আছে সেগুলো এখন দেখাচ্ছি না, শুধু ডাল থেকে করাগুলোই দেখাচ্ছি। দেখুন দেখতে কত সুন্দর লাগছে, দারুণ দেখতে। যারা আমরা ফুল পছন্দ করি আর যারা আমরা ছাদ বাগান করি, আমরা প্রায় প্রত্যেকেই জবা ফুলই আগে করি। জবা ফুল ছাড়া ছাদ বাগান যেন অসম্পূর্ণ বলে মনে হয় বন্ধুরা। দেখুন কত সুন্দর দেখতে, ভালো করে দেখাচ্ছি। দুটোই ডাল থেকে চারা তৈরি করেছিলাম। প্রথম ফুল ফুটছে, দেখুন কত সুন্দর দেখতে লাগছে বন্ধুরা। দেখুন 3টে ফুল ফুটেছে, 3টেই হচ্ছে আমার ডাল থেকে চারা করা। দেখাচ্ছি দেখুন, নতুন ফুল ফুটেছে। এই গাছটাই প্রথম ফুটলো। এই গাছটায় অনেকগুলোই ফুটেছে, এখনো কুঁড়ি আছে দেখুন। আর এই গাছটাতেও অনেকগুলো ফুটেছে, দেখিয়েছি বন্ধুরা। কদিন আগে সর্ষ খোল দিয়েছি, দেখিয়েছি। তো আজকে ফুল ফুটেছে, দেখাচ্ছি বন্ধুরা। দেখুন গাছগুলো, দেখুন কত কুঁড়ি এসেছে। দেখুন যে কত ভালো লাগছে ফুলগুলো বন্ধুরা। এখানেও আরেকটি জবা ফুল ফুটেছে, সেটাও একটি দেখিয়ে দিচ্ছি। পঞ্চমুখী গোলাপি জবা, দেখুন কত সুন্দর দেখতে। এখানেও একটা সুন্দর জবা ফুল ফুটেছে বন্ধুরা, ডাল থেকে চারা তৈরি করেছি। এতেও ফুল ফুটছে, কুঁড়িও এসে গেছে। দুটো পাশাপাশি নতুন জবা ফুল গাছে ফুল ফুটেছে বন্ধুরা। বন্ধুরা দেখুন, এখানে একটা সুন্দর জবা ফুল ফুটেছে, নতুন গাছে জবা ফুল ফুটেছে। একদম ডাল থেকে চারা করেছিলাম, প্রথম ফুটলো, খুব সুন্দর দেখতে লাগছে দেখুন বন্ধুরা। মোটামুটি আমি যেগুলো ডাল থেকে চারা করেছি সেইগুলোই দেখালাম এই ভিডিওটির মাধ্যমে। এখানে পঞ্চমুখী জবা ফুল আছে, এটাও ডাল থেকে করা। এতে দুটো জবা ফুল গাছ আছে, এখনও এতে অন্য টবে দেওয়া হয়নি। এতে চালি টবেই আছে, দুটোই জবা ফুল গাছ আছে, একসাথে বসানো রয়েছে ডাল থেকে। দুটোতেই ফুল ফুটছে, এদিকে একটা আছে, ওইদিকে একটা লাল দেখা যাচ্ছে। মোটামুটি আজকে এই নিয়েই ভিডিও করেছি বন্ধুরা। আজকে এইসবই দেখালাম। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিও দেখতে থাকবেন। অবশ্যই যেসব বন্ধুরা নতুন আসছেন তারা অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা, আর বেশি বেশি করে শেয়ার করবেন, একটি লাইকও করবেন। আর কিছু জানার থাকলে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে।